এদিকে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে গত বছরের 18 জুন বিস্ফোরিত হয় ডুবোযান টাইটান। বিস্ফোরণের সময় 5 জন আরোহী ছিলেন যানটিতে। টাইটানিকের কাছাকাছি চলেও গিয়েছিলেন তারা, কিন্তু টাইটানিক দেখার সৌভাগ্য হয়নি তাদের। টাইটানিকের মতো তারা গভীর সমুদ্রে হারিয়ে যান। ধ্বংসপ্রাপ্ত টাইটান সাবমেরিবল প্রাক্তন অপারেশন ডিরেক্টর ডেভিড চুলবিচ বলেছেন, ডুবোযান টাইটানের বিস্ফোরণ অনিবার্য ছিল, কারণ টাইটান পরিচালনাকারী ফার্মটি কোনো আদর্শ নিয়ম অনুসরণ করেনি। লোচরিচ ইউএস কোস্টগার্ড তদন্তকারীদের কাছে সাক্ষ্য দিয়েছেন তিনি 2018 সালে বরখাস্ত হওয়ার আগে সম্ভাব্য নিরাপত্তা সমস্যার বিষয়ে ওশানগেটকে সতর্ক করেছিলেন, কিন্তু তখন তাকে উপেক্ষা করা হয়। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সোলজিস এ সাক্ষ্য দিয়েছেন। গত বছর টাইটান বিস্ফোরিত হওয়ার পর প্রথম প্রকাশ্যে কথা বললেন তিনি। লোচরিচকে ওয়াশনগেট থেকে বরখাস্ত করা হয়েছিল কোম্পানি গোপন তথ্য প্রকাশের জন্য। তার বিরুদ্ধে মামলা করে ফার্মটি। পরে লোচরিচ অন্যায়ভাবে বরখাস্তের জন্য পাল্টা মামলা করেছিলেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। মার্কিন আদালতে প্রকাশ করা নথিগুলো থেকে দেখা যায়, টাইটানের নকশা নিয়ে উদ্বেগ ছিল লোচরিচের। ডুবোযানে ব্যবহৃত কার্বন ফাইবার প্রতিটি ডাইভের সাথে যানটি আরও ক্ষতি করবে বলে ওশানগেটকে সতর্ক করেছিলেন তিনি মার্কিন কোস্টগার্ড তদন্তকারীদেরকে বলেছেন, ওশানগেটের পুরো কার্যক্রম অর্থ উপার্জনের জন্য। ফার্মটি বিজ্ঞানসম্মত উপায় খুব কম অবলম্বন করেছিলেন বলে জানিয়েছেন লোচরিচ কোম্পানি এবং সিওকে অভিযুক্ত করেছেন তিনি বলেছেন, কোম্পানিটি টাইটান সাবমার্নিবল উন্নতির জন্য ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সাথে কাজ করতে অস্বীকার করেছিল। বিশেষজ্ঞদের সাথে আলোচনা ছাড়াই তারা টাইটানের কাজ সম্পন্ন করেছিলেন। লোচরিচ বলেন, তারা মনে করেন সঠিক প্রকৌশল সহায়তা ছাড়া তারা নিজেরাই টাইটানের কাজ সম্পন্ন করতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, 2016 সালে কোম্পানির সাথে সম্পর্ক ভেঙে যেতে শুরু করেছিল, কারণ তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। স্পষ্টভাবে কোম্পানিটির সমস্যা তুলে ধরার কারণে সমস্যা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে জানান তিনি। এদিকে 2021 থেকে 2022 সালের ভিতরে টাইটান মোট 13 বার সমুদ্রের গভীরে যায়। এ সময় ডুবোজাহাজটির সরঞ্জামে মোট 118 রকম সমস্যা ছিল। এছাড়া ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় এবং ডুবোযানের ভিতর যাত্রীদের 27 ঘন্টার জন্য ভিতরে আটকে থাকার মতো ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, ডুবোযান টাইটান বিস্ফোরিত হওয়ার পর ওশানগেট সমস্ত অনুসন্ধান ও বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করেন।